আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আজ রাজ্যে আসছে। আসন্ন নির্বাচনে রাজ্যে মোট ৮০,৭১৯টি বুথে ভোটগ্রহণ হতে চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের ৯টি জায়গায় আরও আজ এক দফায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা। উপস্থিত থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন। নারী দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। কলকাতায় রাজ্যস্তরীয় মাই ভারত যুব স্বেচ্ছাসেবক সম্মেলনে যোগ দিয়ে বিকশিত ভারত গঠনে নেতৃত্ব দিতে দেশের যুব সমাজের প্রতি আহ্বান কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার। টি-20 বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কলকাতা সহ সারা রাজ্যে ব্যাপক উন্মাদনা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল 9 মার্চ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। রাজারহাটে আয়োজিত এই বৈঠকে বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি ও এনপিপি সহ জাতীয় স্তরে স্বীকৃত 6টি এবং তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক সহ রাজ্য স্তরে স্বীকৃত 2টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে ওটা মূল্যায়ন করার জন্য দেশ দেওয়ার জন্য মিটিং আছে। সেখানে সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছে, এদের সঙ্গে সবাই সঙ্গে মিটিং আছে। প্রেস সঙ্গে মিটিং হবে। 8টা রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ আছে, ওদের সঙ্গে মিটিং হবে। এছাড়া যে সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ৮০,৭১৯টি বুথে ভোটগ্রহণ হতে চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে বুথের সংখ্যা ছিল ৮০,৬৮১টি। পরবর্তীকালে এর সঙ্গে নতুন করে ৩৮টি বুথ যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই নতুন বুথগুলির বেশিরভাগই বহুতলা আবাসন বা হাই রাইজ বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গেছে, হাই রাইজ বিল্ডিংয়ে বুথ তৈরির জন্য প্রথমে মোট ৫৭টি জায়গা চিহ্নিত করা হয়েছিল, পরে তার মধ্যে ৩৮টি বুথ চূড়ান্ত করা হয়েছে। এই ৩৮টি নতুন বুথ যুক্ত হওয়ার ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০,৭১৯-এ। বিধানসভা নির্বাচনে এই বুথগুলিতেই ভোট গ্রহণের ব্যবস্থা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির প্রতি অসম্মানের জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রী মোদী লেখেন, রাষ্ট্রপতি এ ব্যাপারে যে দুঃখ ও আশঙ্কা প্রকাশ করেছেন তাতে দেশবাসী মর্মাহত। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির অবমাননা করে তৃণমূল কংগ্রেস কার্যত সমগ্র আদিবাসী সমাজকে অপমানিত করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের সাংসদ খগেন মুর্মু বলেন, সাঁওতাল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি এ রাজ্যে এসেছিলেন। তিনি শুধু আদিবাসী সমাজের প্রতিনিধি নন, সর্বজন শ্রদ্ধেয়া। বিজেপি সারা দেশে আদিবাসীদের জল, জমি, জঙ্গল রক্ষার জন্য কাজ করলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তাদের বঞ্চিত করছে বলে তিনি অভিযোগ করেন। এই লজ্জা কোথায় রাখা যায়? মাথা হেট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের। পশ্চিমবাংলার আদিবাসীদেরকে অপমান করেছে। দেশের 12 কোটি আদিবাসী, এই 12 কোটি আদিবাসীকে অপমান করেছে। দেশের 140 কোটি মানুষ, তাদের অপমান করেছে। ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের তাদের জল, জঙ্গল, জমিনের অধিকার যাতে দেওয়া হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করছে, আন্দোলন করছে। এই টিএমসি এই অধিকার আজকে লুট করছে।
রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। গতরাতে এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শনিবার শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে আজ রাজ্যের 9টি জায়গায় সভা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর আজ দুপুরে নৈহাটিতে পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে দুপুর 3টের সময় পুরুলিয়ার মানবাজারে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী BL বার্মা বিকেল 5টায় কালনায় পরিবর্তন যাত্রায় যোগদান করবেন। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অধিকারের প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হয়ে থাকে। এদেশে ঊনবিংশ শতাব্দীর মনীষীদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা থেকে রবীন্দ্রনাথ নারীর স্বাধিকার রক্ষা, সার্বিক শিক্ষার স্বার্থে তাঁদের প্রচেষ্টা ও ক্ষুরোধার লেখনী 2 শতাব্দী পরেও প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। বাসে ট্রামে সংরক্ষণ, বিদ্যালয়, অফিস, আদালতে বিশেষ নিরাপত্তার নজরদারি আসলে সভ্যতার সংকটকেই তুলে ধরে বৃহত্তর সমাজের কাছে। ক্ষুদ্র শিল্পে, খেতে খামারে, হাটে বাজারে নারীর সম্মান আজও আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। কবির তীব্র প্রশ্ন ছিল, নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন না হিদিবে অধিকার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশে মহিলাদের বিকাশে সহায়ক পরিমণ্ডল সৃষ্টি ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিল্লির মানেকশা সেন্টারে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে প্রতিটি ব্যক্তির শিক্ষা ও সমানাধিকার সুনিশ্চিত করে মহিলাদের বিকাশ ও সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নারীর শক্তি ও সহনশীলতা সমাজ ও জাতির ভবিষ্যৎ গড়ে তুলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, আনন্দধারা সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি মেয়ে বাংলার গর্ব, সমাজের প্রতিটি স্তরে তাঁদের অবদান অবিস্মরণীয়। তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ পর্যন্ত একটি মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ দলের অন্য মহিলা কর্মী সমর্থকরা। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালো পোশাক পরে এদিন মিছিলে হাঁটেন মহিলারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হায়দ্রাবাদে কাজে গিয়ে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাইস মিলে কাজ করার সময় নয়ন শেখ নামে বছর 26-এর ওই যুবক উঁচু জায়গা থেকে পড়ে যান। এই ঘটনায় ভগবানগোলা থানার বাগডাঙ্গা গ্রামে ওই যুবকের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশের যুব সমাজকে বিকশিত ভারত নির্মাণে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ রাজ্যস্তরীয় মাই ভারত যুব স্বেচ্ছাসেবক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশের 140 কোটি মানুষ বিকশিত ভারত নির্মাণ করবে। मोदी जी ने कहा कि हमें विकसित भारत बनाना, तो विकसित भारत के सारथी कौन बनेंगे, विकसित भारत बनाएंगे कौन? तो मोदी जी ने स्पष्टता करते हुए कहा कि देश के 140 करोड़ की जनता विकसित भारत बनाने में अपना दायित्व का निर्वाह करे। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে কলকাতা সহ সারা রাজ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আজ রাজ্যে আসছে। রাজ্যে 9টি জায়গায় আজ আরও এক দফায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন। টি20 বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কলকাতা সহ সারা রাজ্যে ব্যাপক উন্মাদনা। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উদ্যোক্তা হোক বা কর্পোরেট জগৎ, সকল ক্ষেত্রেই আজ নারীরা নেতৃত্ব দিচ্ছে। দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ শুভেচ্ছা জানিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক দিল্লিতে শক্তি পদযাত্রার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সরোজিনী নগর আবাসন প্রকল্পের বাড়ির চাবি মহিলা সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান আক্রমণ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের হাইফা তেল সংশোধনাগার ও নৌঘাটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। 52,000 ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে আসছে। রাজ্যের 9টি জায়গা থেকে আজ আরও এক দফায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বিশ্বকাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নারীদের সমান সুযোগ এবং সহায়তা দেওয়া হলে তারা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, উদ্যোক্তা হোক বা কর্পোরেট জগৎ, সকল ক্ষেত্রেই নারীরা নেতৃত্ব দিচ্ছেন। ভারত দ্রুত নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতো প্রকল্পগুলি নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ। শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ স্কুল শিক্ষায় লিঙ্গ সমতা অর্জন করেছে। দেশের কন্যারা খেলাধুলাতেও অসাধারণ পারফর্ম করছে। हमारे देश तेजी से प्रगति करे और नागरिकों के पूर्ण क्षमता का राष्ट्र हित में उपयोग हो सके, इसके लिए जरूरी है कि हम न केवल अपनी बेटियों को उच्च सपने देखने के लिए प्रेरित करें, बल्कि उन सपनों को पूरा करने के लिए भी हम उनके कदम से कदम मिला के सहयोग करें। भय और भेदभाव से मुक्त वातावरण में महिलाएं राष्ट्र निर्माण में अपना सर्वश्रेष्ठ योगदान दे सकते हैं। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন যে আন্তর্জাতিক নারী দিবস নারীদের দৃঢ় সংকল্প, নিষ্ঠা এবং কৃতিত্ব উদযাপন করে, যা একটি উন্নত ভারতের ভিত্তি তৈরি করে। মন্ত্রী বলেন, একজন নারী সুযোগ পেলে অনেক উচ্চতায় পৌঁছন এবং সমগ্র সমাজের অগ্রগতির পথ প্রশস্ত করেন। তিনি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নারীদের জীবন বদলে দিয়েছে। এটা গর্বের বিষয় যে নারীরা জাতিকে উন্নত ভারত গঠনে নেতৃত্ব দিচ্ছেন। हम सब एक साथ चलकर यही संदेश देना चाहते हैं कि यही समय है, सही समय है, भारत का अनमोल समय है और इसी तरह कदम से कदम मिलाकर हम चलेंगे। देश को जो प्रधानमंत्री जी का लक्ष्य विकसित भारत 2047 का है, तो उस विकसित भारत के लक्ष्य को, संकल्प को सिद्धि तक पहुंचाने में हम सभी आगे बढ़कर काम करेंगे। এবছর আন্তর্জাতিক নারী দিবসের মূল ভাবনা হল সব মহিলা ও শিশুকন্যাদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন। নারীর শক্তি ও সহনশীলতা সমাজ এবং জাতির ভবিষ্যৎ গড়ে তুলছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নতুন দিল্লিতে শক্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অনেকেই অংশ নেন। অন্নপূর্ণা দেবী বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা এতে অংশ নিয়েছেন, যা নারীর নেতৃত্বে সমাজের অগ্রগতির দিকটি তুলে ধরে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, স্টার্ট আপ থেকে মহাকাশ অভিযান সব ক্ষেত্রেই নারীরা সক্রিয়। ইন্ডিয়া গেট থেকে বিজয় চক পর্যন্ত কর্তব্য পথে প্রায় 2 কিলোমিটার এই শক্তি পদযাত্রা আয়োজিত হয়। নারী দিবস উপলক্ষে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক আজ কলকাতায় ফিট ইন্ডিয়া পিঙ্ক সাইক্লোথনের আয়োজন করে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই সাইকেল র্যালির উদ্বোধন করেন। শ্রী মান্ডভিয়া নিজে এই সাইক্লোথনে অংশ নেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ নাগরিকদের মধ্যে ফিটনেস এবং সম্মিলিত দায়িত্বের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে। সুস্থ জীবনধারা বজায় রাখতে এবং স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে সাইক্লিংকে একটি সহজ ও কার্যকর উপায় হিসেবে গ্রহণ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। খেলাধুলা জনজীবনে মহিলাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের অর্থ সমাজের ক্ষমতায়ন। অর্জুন পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান বোম্বাইলা দেবী লাইসরাম, ভারত স্কাউটসের মুখ্য কমিশনার অবিনাশ কুমার গুপ্ত, মাউন্ট এভারেস্ট শৃঙ্গজয়ী পি আলী বসাক প্রমুখ এই সাইক্লোথনে অংশ নেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশবাসীকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির সরোজিনীনগরে জনসাধারণের জন্য আবাসন প্রকল্প জেনারেল পুল রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন জিপিআরএ পরিদর্শন করে মহিলা সুবিধা প্রাপকদের হাতে বাড়ির চাবি তুলে দেন। শ্রমজীবীদের সঙ্গে আলাপচারিতায় সামিল হন তিনি। প্রধানমন্ত্রী জিপিআরএ পুনর্বিকাশ প্রকল্পের আওতায় প্রায় 15,200 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। সরোজিনীনগর, নেতাজিনগর, কস্তুরবানগর, শ্রীনিবাসপুরী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে থাকা এই প্রকল্পগুলি সরকারি কর্মচারী ও প্রশাসনিক দপ্তরগুলির জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকারের উচ্চাভিলাষী কর্মসূচির অংশ। সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ যাতে না পড়ে সেজন্য উদ্ভাবনী স্বনির্ভর আর্থিক মডেলের মাধ্যমে এই প্রকল্পগুলির পুনর্বিন্যাস করা হয়েছে। এই মডেলের আওতায় প্রকল্প এলাকার একটি অংশ বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের দিকে আয়ের সংস্থান রাখা হয়েছে। পুনর্বিকাশ পরিকল্পনার মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য 9,350টিরও বেশি আধুনিক ফ্ল্যাট তৈরি হবে এবং প্রায় 48 লক্ষ বর্গফুট অফিস পরিসর গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী আজ দিল্লি মেট্রোর 18,300 কোটি টাকা মূল্যের প্রকল্পের সূচনা করছেন। এই প্রকল্পে দিল্লি মেট্রোর 2টি করিডর অন্তর্গত। একটি হল মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর পর্যন্ত বিস্তৃত 12.3 কিলোমিটার পিঙ্ক লাইন, অন্যটি দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত দীর্ঘ মেজেন্ডা লাইন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়া সংকট আজ নবম দিনে পড়ল। মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর আকাশপথ আক্রমণ যথারীতি অব্যাহত, সমানতালে চলছে ইরানের প্রতিরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, লক্ষ্য সফল না হওয়া পর্যন্ত এই আক্রমণ বন্ধ হবে না। ইসরায়েলের সাফল্য গোটা বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে নির্মূল করবে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে তারা ইসরায়েলের হাইফা তেল সংশোধনাগার ও খাইবার সেখানে সফল আক্রমণ হানতে সক্ষম হয়েছে। ইরানের সমর্থক হেজবুল্লাহ গোষ্ঠীও হাইফার নৌঘাটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রক আবারও প্রবাসী ভারতীয়দের দূতাবাসের গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশিকা জারি করেছে। তারা প্রয়োজন পড়লে হেল্পলাইনে সাহায্য নিতে পারবেন। ইতিমধ্যেই 52,000 ভারতীয়কে বিশেষ উড়ানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 1 মার্চ থেকে গতকাল পর্যন্ত 32,000-এরও বেশি ভারতীয় বিমানযোগে দেশে ফিরেছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে জানা গেছে। আগামী মঙ্গলবার 10 মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, SPNO, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সহ প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ওই দিনই বুথ লেভেল আধিকারিকদের সঙ্গেও তাদের মত বিনিময়ের কথা। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে আজ 9টি জায়গায় সভা হচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আজ নৈহাটিতে পরিবর্তন যাত্রা জনসভায় উপস্থিত থাকছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে দুপুর 3টের সময় পুরুলিয়ার মানবাজারে পরিবর্তন যাত্রা এবং জনসভায় অংশ নেবেন। অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী BL ভার্মা বিকেল 5টায় কালনায় পরিবর্তন যাত্রায় যোগদান করবেন ও জনসভায় বক্তব্য রাখবেন। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জলপাইগুড়ি মাল বিধানসভা কেন্দ্রের পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI শিল্পপতি অনিল আম্বানি সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যাংক ঋণ জালিয়াতির মামলা রুজু করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। 2013 থেকে 2017 সালের মধ্যে অনিল আম্বানি এবং তার সহযোগীরা ব্যাংক থেকে 1,000 কোটিরও বেশি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। ICC পুরুষদের T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। তৃতীয়বার বিশ্বকাপ দখলের লক্ষ্যে ভারত আজ চতুর্থবার ফাইনালে নামছে। অন্যদিকে প্রথমবার কাপ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড দ্বিতীয়বার ফাইনাল খেলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উদ্যোক্তা হোক বা কর্পোরেট জগৎ, সকল ক্ষেত্রেই আজ নারীরা নেতৃত্ব দিচ্ছে। দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান আক্রমণ চলবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 52,000 ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। খবর এখনকার মতো এই পর্যন্ত।